মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 সনম। 2500 বৎসর। একদিন ভুলে বলে ফেলছে সামাদ। সমগ্র আকাশ বাতাল কাঁপায়া আল্লাহ জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। আমি উপস্থিত। সৃষ্টি বলতেছিল এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না আপনাকে ডাকলো, এত জোরে জবাব দিলেন কেন? তো আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। একবার ভুলে হলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে। ও সারা দিল না 250-200 বৎসর, আমিও যদি সারা না দেই তো ওর আর আমার পার্থক্য রইল কি? আল্লাহকে ভুলে ডাকলে সারা দেয়। ও যুবক, তুমি যদি মনের থেকে আল্লাহ বলতো তাহলে আল্লাহ কেমন সারা দিত? হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ বলে না দানি তালাক্কাইতুহু মিন বাঈদ, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। যুবক, তুই আমাকে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আমি হাত ছাড়িয়ে দিয়ে তোকে বুকে নিতে দেরি করলাম। আমি হাদিস দিতেছি, মান্নাদানি। নারায়ণগঞ্জে বৈশা দিতেছি, বড় বড় মাদ্রাসা হয়ে গেছে নারায়ণগঞ্জে, বড় বড় ওলামা আছে, মিডিয়া আমার কথা যেতেছে। আল্লাহ বলে মান্নাদানি, যে আমাকে ডাক দিল, আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়ে বুকে জড়ায়। যুবক, সারাদিনে একবার আল্লাহ। তো যেটা বলতেছিলাম আল্লাহর ইহসান, উচিত ছিল যেটা, ওটা তো বললাম যে ওনাকেই ঠিক করা, ওনার সাথে সম্পর্ক জোড়া, ওনাকেই কাছে করা, ওনারই কাছে হওয়া, ওনাকেই ভালোবাসা। কিন্তু প্রশ্ন তো উঠা গেল, চোখে তো দেখি প্রেম তো আসে না, বর্ণনা দিয়েও তো শেষ করতে পারি না। আল্লাহ ইহসান করছে। আল্লাহ রবিউল আউয়াল মাস ইহসান করছে। আল্লাহ বলে ইহসান করলাম, ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, সমস্ত সৃষ্টিকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোর মতো 3.5 মানুষটাকে বাধ্য করতে পারতাম, কিন্তু করি নাই। করি নাই কেন? ওইদিকে গেল আমি হারায়া যাব। আল্লাহ বলে করি না এই জন্য তোকে আমি ভালোবাসা অস্তিত্ব দিছি, মোহাব্বতে অস্তিত্ব দিছি, ভালোবাসায় অস্তিত্ব দিছি, প্রেমের কারণে অস্তিত্ব দিছি, প্রীতির কারণে অস্তিত্ব দিছি, ইয়ারির কারণে অস্তিত্ব দিছি, দোস্তির কারণে অস্তিত্ব দিছি। এই জন্য সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি 2 অক্ষর দিয়া, তোকে অস্তিত্ব দিছি কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি আমি কমপ্লিট করছি 3 দিনে, 6টা ইয়াম। তোকে আমি কমপ্লিট করতে 10 মাস সময় নিছি, 10 মাস। এইবার বোঝ, তুই 10 মাস কিন্তু আমার কুদরত থাকবে। আমি তোকে ছোঁয়া দিতেছিলাম, তোর নাকে ছোঁয়া দিছি তো নাক হয়ে গেছে, কানে ছোঁয়া দিছি তো কান হয়ে গেছে, ঠোঁটে ছোঁয়া দিছি তো ঠোঁট হয়ে গেছে, চেহারায় ছোঁয়া দিছি তো চেহারা হয়ে গেছে। তোর প্রত্যেকটা অঙ্গে আমার কুদরতের ছোঁয়া লাগছে। তুই হইতেছিলি, একদিন তুই কমপ্লিট হয়ে গেছিস। তোকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিছি, যার কারণে তোকে আমি বাধ্য করতে চাই। কেননা বাধ্য করলেই তো স্বাধীনতা খর্ব হবে। আমি তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিধায় আমি চাই না তোরা স্বাধীনতায় আঙ্গুল লাগো, খর্ব করো। এই জন্যই তো আল্লাহ সব সইতে পারে। ওলামা বুঝবে, আপনারাও বুঝবেন, অনধিকার চর্চা আল্লাহ সইতে পারে।
হুকুকুল ইবাদ মাফ করেন না, নিজেরটা মাফ করে দেন। কিন্তু কেউ যদি অনধিকার চর্চা করলো আল্লাহ এটা মাফ করবেন, উলামাদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে মাফ করবে কিনা, সইতে পারেন আল্লাহ? এই জন্য কাফের কেউ মুখের উপরে কাফের বললে আল্লাহ সইতে পারে না। হাদিসে কুদসি দিতেছি, কাউকে যদি কেউ হেয় মনে করে, ছোট মনে করে, খাটো মনে করে, নিকৃষ্ট মনে করে, তা আল্লাহর সাথে সাথে জিজ্ঞেস করে মান আনতা, তুই কে? হাক্কার তাবদি, আমার বান্দাকে ছোট বানলি, তুই কে? আখালাক্তাহু, তুই ওকে তৈরি করছিস? আতুরজিকুহু, তুই কি ওকে লালন পালন করস? আও তুহাফিদাহু, তুই কি ওকে সুরক্ষা দেস? কিছুই তো করিস না, আমার বান্দার উপরে আঙ্গুল উঠাইলি কেন? আল্লাহ সইতে পারে। তো বুঝাইতেছিলাম আল্লাহ বাধ্য করেন না, ইহসান করছেন। কি 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 ইহসান করছেন? নিজের বন্ধুকে আমাদের ভিতরে পাঠায় রেখেছেন। কাকে কাকে কাকে? বন্ধুকে মুহাম্মাদুর, পুরা বলেন, পুরা আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবো, 120। আর নবীজির নাম নেওয়া এটাই হলো আদব। আমরা তো বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এটা বেয়াদবি। আল্লাহ বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন নাই, কোথাও বন্ধুর নাম নিয়ে সম্বোধন করেন নাই। ইয়া মুহাম্মদ কোরআনে নাই, কোথাও বন্ধুর ডাইরেক্ট নাম বলেন। এই জন্যই তো 10টা নাম আল্লাহ রাখছেন। কয়টা? ইয়াসিন বন্ধুর নাম, তাহা বন্ধুর নাম, মুজাম্মিল বন্ধুর নাম, বন্ধুর নাম, এরকম 10টা নাম রাখছেন। ওই নাম নিয়ে ডাকছেন, মোহাম্মদ ডাইরেক্ট ডাকেন। নবীজির নাম নেওয়ার আদব হলো মুহাম্মাদুর। আজকের থেকে কিভাবে নেবেন? মুহাম্মাদুর 120 নেকি পাবেন, 120। কোরআনে আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, বন্ধুকে পাঠায় দিছেন। আর আমাদেরকে বলে দিছেন চিৎকার দিয়া, ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর সাথে সম্পর্ক গড়, আমার সাথে সম্পর্ক গড়া হয়ে যাবে। আমার বন্ধুকে ভালোবাস, তো আমার ভালোবাসা হয়ে যাবে। আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর, আমার দাবি পূরণ হয়ে যাবে। এই জন্যই বন্ধুকে পাঠাইছি, নাইলে বন্ধুকে পাঠাইতেন না। কোন বন্ধুকে পাঠাইছেন? চিনেন বন্ধু? চিনি তো না। হায় হায়, সময় তো হাতে নাই। আর এটা হলো ওয়াজ মাহফিল, সিরাত মাহফিলও না, শানে রাসালত না। যদি সিরাত হইতো তাইলে খোলা যেত, আর শানে রাসালত হইলে তো কোনো কথাই ছিল না। নামই দিছেন ওয়াজ মাহফিল আর দোয়া মাহফিল। তারপরও একটু বলতেছি, আল্লাহ আমাদেরকে বলতেছে ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ বন্ধুকে পাঠাইছেন যে আমার বন্ধুর সাথে সম্পর্ক কর, সব সম্পর্ক আমি ঠিক করে দিব, আমি আমার সম্পর্ক মাইনা নিব, আমার বন্ধুর সাথে ভালোবাসা করো, আমার বন্ধুকে ভালোবাসো। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। সৃষ্টির সর্দারকে পাঠাইছেন কে? সৃষ্টির সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সমগ্র সৃষ্টির সর্দার, রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, যার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎ তৈরি। মনে উঠলো, এই জন্যই বলতেছি, আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া, কাতাবতু ইসমাহু মা ইসমিক। ধ্যান দিয়ে শুনতে হবে, উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন। তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে? আরশের নিচে থাকার পরে যেদিন আমার ভিতরে আপনি রু নিক্ষেপ করছেন, রু যাইতে যাইতে যখন চোখে গেছে, তো আমি উপরে তাকায় দেখছি আরশে লেখা আছে। কি লেখা আছে? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মাদুন আবদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বান্দা, আমার রাসূল। মান আমানা বি, যা আমার উপরে ঈমান আনবে, ও আতা রাসূলি, আমার বন্ধুর গোলাম হবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি নিজের দায়িত্বে তাকে জান্নাতে ঢুকায়া দেব। প্রথম তো আরশে দেখছি, তারপর তো যেই ফেরেশতা আমাকে প্রটোকল দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, সবার মাথায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসে তারপর জান্নাতের গেটে লেখা দেখছি, বসে তারপর জান্নাতের পাতা বলি আর ফুল বলি আর ফল বলি, সমস্ত জিনিস এই কলেমা খচিত। ইনি কে? তা আল্লাহ বলে চিনো না? তো কোত্থেকে চিনবো? আসলেই তো কোত্থেকে চিনবে? আল্লাহ বলে আদম, উনি যদি না হতো তাহলে তোমার অস্তিত্ব হতো। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আমাদের ভিতরে, যেন আমরা সাথে সম্পর্ক গড়ি, ওনার সাথে দুস্তি করি, ওনার সাথে আমাদের প্রেম হয়, ওনার সাথে আমাদের প্রীতি হয়, ওনার সাথেই আমাদের ভালোবাসা হয়, ওনার সাথেই আমাদের সম্পর্ক হয়, ওনার সাথেই আমাদের নৈকট্য হয়। কিন্তু আফসোস, এই মাসেই পাঠাইছিলেন, রবিউল আউয়াল মাসে, এই মাসেই দুনিয়াতে আসছিলেন। আর আল্লাহ পাঠাইছেন এই জন্যই যেন সহজ হয়, সহজ আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। যিনাকে পাঠাইছেন এই জন্য যেন সম্পর্ক এর মাধ্যমে ওনার কাছে সহজ হয়, সম্পর্ক গড়া। সৃষ্টির সর্দারকে পাঠাইছে। কিয়ামতের হারে গুইসাপ যতটুক বুঝছে, নারায়ণগঞ্জের যুবক তুমি যদি এতটুক বুঝো, গুইসাপ গুইসাপ। আল্লাহ রসুল বসে আছে সাহাবাদেরকে নিয়ে, একটু মজমা বড় ছিল, গ্রাম্য লোক পাশ দিয়ে যাইতেছে আর জিজ্ঞাসা করতেছে এইখানে এত লোক কেন? তুমি কি জানো না? বলছে কি? বলছে নবী আখির জামান চলে আসছে।
আমি তো ওনাকেই তালাশ করতেছি। তো মজমা ফাটতে ফাটতে ভিতরে ঢুকছে, দুইটার সাথে একটা মরা গুইসাপ ছিল, ওটাকে সামনে রাখছে আর বলতেছে, শুনেন আমার মন চাই কি জানেন? আল্লাহ রসুল বলছে, কি মন চায়? আপনাকে হত্যা করি আর আমাদের মাবুদদের মনটাকে ঠান্ডা করি। ভালোই তো ছিলাম, আপনিই তো এসে আমাদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায়া ফলতেছিল। ফুলা বোঝেন? আরে ফুলা বোঝেন? আর আল্লাহ রসুলের দিকে দেখতেছিল যে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবো না। আল্লাহ রসুলও বসতেছিলেন যে ওমর ফলতেছে, খালি হাত দিয়ে ইশারা দিতেছে, থামো। তারপরে ওই গ্রাম্য বলতেছে, শুনেন, এই মরা গুইসাপ যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহ রসুল গুইসাপের দিকে তাকায় বলতেছে, আইয়ুহাদ দাব। আরবিতে গুইসাপকে দব বলে, দব। আইয়ুহাদ দাব বলতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে। শুধু উঁচা না, তিমুর আরবি ভাষায় চিৎকার দিতেছে, লাব্বাই ওয়া সাদাই ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। ইশারা হয় নাই, আমার ভাগ্য খুলে গেছে। আজকে ওলামা হাদিসে দপ পড়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিতাবে থাক হাদিসে দপ, মশহুর হাদিস। ওলামা পড়বে, আমার চেয়ে ভালোভাবে বচন ভঙ্গি যাদের ভালো, ওরা আপনাদেরকে শোনাবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ রসুল গুইসাপকে জিজ্ঞাসা করছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। আল্লাহ রসুল মুস্কি মুস্কি আসতেছিলেন আর বলতেছিলেন, বল মান আনা, আমি কে? তো গুইসাপ বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, আপনার সাথে সম্পর্ক করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আপনার সাথে ইয়ারি হবে, আপনার সাথে দোস্তি হবে, পুরো ভাগ্য আমার মতো খুলে দেবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, আর যে মানবে না ও চির হতভাগা হবে, চির। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর হুকুম ছিল আমার বন্ধুর গোলাম, তুই আমার গোলাম, আমি নেই। এই জন্যই তো মনে হয় কবি লেখছেন, আমি বলি না, কবি লেখছেন। কোন হাদিস কোরআনের নিচুর সার মর্ম এক ছন্দে এক কবিতায় জমা করে দিছে, क्या वफा तूने मोहम्मद से, ओ उम्मत मोहम्मदी, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोहो कलम तेरे हैं। আল্লাহ বলে, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস? আজকে বলে ভাই ভাই চক্ষু উঠা দেয়, ভাই ভাই চোখ উঠে দিতেছে না, না দিতেছে না, দিতেছে।
আছে সমাজে জোর, আছে সমাজে মিল, আছে সমাজে মহব্বত, আছে সমাজে ভালোবাসা, আছে সমাজে সহানুভূতি, আছে সমাজে সহযোগিতা। হয় হয়, প্রত্যেকে থাকবে। সমাজ তো দূরের কথা, কোনো ঘরেই তো নাই, কোনো ঘরেই তো নাই, কোনো ঘরেই তো সুখ নাই। যদিও সারাদিন ছুটতেছে সুখের আশা, সবার পরিশ্রম সুখের জন্য, সবাই ঘর বাঁধতেছে সুখের জন্য, সবাই সন্তান জন্ম দিতেছে সুখের জন্য, সবাই সন্তানকে বড় করে মানুষ করতেছে সুখের জন্য। কিন্তু সুখ তো না, কোত্থেকে হবে, কোত্থেকে সুখ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি বাদ দিয়া ওই রাসূল যিনি সৃষ্টির সর্দার, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, ইমামুল আম্বিয়া, যাকে পয়দা না করলে আল্লাহ কিছুই করতেন। হায় হায় হায়, ওলামাটা এই কথাটা মানে বটে। আম্মা জান বলছিলেন, বাচ্চা পেটে আসলে মহিলাদের যত লক্ষণ আর কষ্ট হয়, দুজাহানের বাদশা পেটে আসার পরে না কোনো লক্ষণ না কোনো কষ্ট আমার ছিল না, আমি অনুভবই করি নাই। পুরা শরীরে সুঘ্রাণ আর গ্রাম। আমিনও ভাবতেছে এই গ্রাম, কেননা বিধবা ছিলেন, বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে না, কিন্তু আমেনা করবে তো কি করবে? সুঘ্রাণ তো সে লাগায় না, সুঘ্রাণ তো তার না, সুঘ্রাণ তো দুজাহানের বাদশা, সুঘ্রাণ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। পুরা আরব মক্কায় ছড়ায় গেছে সুঘ্রাণ সুঘ্রাণ। আমেনা যেদিক দিয়া যায় সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যায়। বিধবা না সুঘ্রাণ লাগায় না, এই সুঘ্রাণ তো মক্কায় পাওয়া যায় না, মক্কার সুঘ্রাণের সাথে তো মিল নাই। এ পায় তো পায় কোত্থেকা? আরে তুমি মক্কায় এই সুঘ্রাণ পাবে কোত্থেকা? তো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুজাহানের বাদশার গ্রাম। এক কান দুই কান কথা চলে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। মুত্তালিব যে বলছে স্ত্রীকে, তোর পুত্রবধূ সুঘ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? বলছে শুধু সুঘ্রাণ শরীরে, বাথরুমে যখন যায় গোসলখানায়, বাহির হওয়ার পরে আমি গেলে দেখি পুরা বাথরুমটা জানিস। বলছে একা জিজ্ঞাসা করলে ভালো না, চলো দুইজনে জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করছে দুইজনে, মা ও মা, এই সুঘ্রাণ কই পাস? তো বলছে বাবা মা, সুঘ্রাণ শুধু শরীরে না, আমার থুতুতেও সুঘ্রাণ, আমার না পেটেরটা সুঘ্রাণ। স্বপ্নে জানিয়ে দেওয়া হয়েছে, আমেনা তোর পেটে দুজাহান আসছে, কিয়ামতের মাঠের রাজা চলে আসছে, দুনিয়ার রাজা তোর পেটে চলে আসছে। কুয়ার পাশে যখন যাইতেন তো পানি রশি দিয়ে উঠাইতে হতো না, আমেনা যাইতে দেরি, পানি উপরে উছলায় আসতে দেরি হতো না। মক্কার মেয়েরা অপেক্ষা করত আমেনা কখন কুয়ার পাশে যাবে, কেননা আমেনা না গেলে রশি দিয়ে উঠাইতে হবে, কষ্ট হবে। আমেনা গেলে তো পানি উছলায় উপরে উঠে আসে। আমি তো বলি আমেনা যাওয়ার পরে পানি শুধু উছলায় আসে না, পানি আইসা বলে আমেনা আসলি কেন? খবর দিলে তো বাড়ি যেয়ে ঘোরা দিয়ে আসত। তোর পেটে দুজাহানের বাদশা, মানেন না? তাইলে একটা দলিল দিয়া মানাই আপনাদেরকে। একজন বুজুর্গ ছিলেন,
আবু আব্দুল্লাহ জাজুলি, বড় বড় আল্লাহ আল্লাহরা ওনার দুরূদ পড়ে, দালাইলুল খায়রাত। যান আপনাদের নারায়ণগঞ্জের সবচেয়ে ডিআইটি মসজিদেরই খতিব সাহেবের কাছে যান, ওনারে যে বলেন দালাইলুল খায়রাত চিনেন, তো উনি চোখগুলা বড় করে বলবে, তোর এই খবর দিল কি, তুমি কি করে দালাইলুল খায়রাত পড়ো? যদিও মানুষের স্বভাব সম্পর্কের পিছনে দৌড়ানো এবং সম্পর্ককে ঠিক করা, এটা মানুষের স্বভাব। সে সম্পর্ককে ভালোবাসে, আবার সম্পর্কের পিছে দৌড়ায়, আবার সম্পর্ককে ঠিকও করতে চায়। এটা মানুষের স্বভাব। একটু শান্ত, একটু শান্ত, একটু শান্ত হই। একটু আওয়াজ বিহীন একজনকে ডাকা যায়, আওয়াজ ছাড়াও জিনিসকে গুছানো যায়। মানুষের স্বভাব হলো সম্পর্ক গড়া যেরকম স্বভাব, সম্পর্কের পিছনে দৌড়ানো তেমন স্বভাব, আবার সম্পর্ককে ঠিক করা, ঠিক রাখা, এটাও মানুষের স্বভাব। মানুষ সম্পর্ককে পছন্দ করে। একটা প্রমাণ দেই, যদিও যুবকরা রাগ হয়ে যাবে, এরা বিনা পয়সায় ফ্রি মেসেজ পাওয়ার কারণে কোম্পানি ফ্রি মেসেজ দেয়, ঠিক না? দেয় না? 50টা, 100টা, 200টা, এমনকি 500, 1000 পর্যন্ত দেয়, ঠিক না? ওদের মোবাইল বাতলে দেখবেন ফ্রি মেসেজ লিখতেছে I.U। মধ্যখানেরটা বললাম না। যদি জিজ্ঞেস করে তুই এত মেসেজ দেশ কেন, বলবে দিতে দিতে যদি মন নরম হলো, কোনদিন আমাকে লেখা পাঠাইলো I.U। আরে বোঝো না? মনে হয় বোঝে না, ঠিক না? কিন্তু এই যুবকরা একজনও বলতে পারবে না আজ পর্যন্ত কেউ তার মোবাইলে লেখছে আল্লাহ I love you। এক যুবক আমাকে বলতে পারবে না যে আমি এই পর্যন্ত যত ফ্রি মেসেজ পাইছি, ও বলবে আল্লাহর তো নাম্বার জানি না। আল্লাহর নাম্বার জানার প্রয়োজন হয় না। যে আল্লাহ 7 জমিনের নিচে ইয়ালামু দাবিবান নামলাতিস সাউদা, 7 জমিনের নিচে কালো রঙের পিপিলিকা কালো পাথরের উপরে, ইয়ালামু দাবিবান নামলাতিস সাউদা, ওই পিপিলিকাকে যিনি দেখে, যার পদধ্বনি শুনে, আইয়ু কদমিন ইউকাদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে কোন পাও পিছে করতেছে ওইটা দেখে, তো আল্লাহ তো এটাও দেখতো যে যুবক মেসেজ লিখতেছে আল্লাহ আই লাভ, কিন্তু এক যুবক তো নাই যে আজ পর্যন্ত একবার মোবাইলে লিখছে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কেন? যুবকের বাহাদুরির উৎস কি বলো? তোমার বাহাদুরির উৎস কি? মেন জিনিসটা কি? তোমার বাহাদুরির পুঁজি কি? যৌবন। যৌবন না থাকলে কেউ তোমার দিকে তাকাইত, তুমিও কারো দিকে তাকাইতে সাহস পাইবে না। যে যেরকম আছি ভালো আছি, যৌবন তো আমার ভিতরে নাই। যদি তথ্য মানুষ জেনে ফেলে তো জুতা মারবে, জুতা জুতা।
যৌবন তোমার বাহাদুরির উৎস। কে দিছে? আরে জোরে বলো। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, আর তুমি যেটা দিয়ে বাহাদুরি করতেছ। নারীর ভিতরে বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব না হইলে পাত কাপড় বাসস্থানের দায়িত্ব নেয় তো নেয় কে? একটা নারীর পাত কাপড়ের বাসস্থানের দায়িত্ব কে নেয়? পুরুষ নেয়। কেন নেয়? নারীত্ব আছে এই জন্যই তো নেয়। নারীত্ব যদি না থাকতো কে নেয়? তাইলে তৃতীয় লিঙ্গের দায়িত্ব তো আজ পর্যন্ত আমাদের সমাজে কেউ নিল না। কেন? ওর ভিতরে নারীত্ব নাই, ওর ভিতরে পুরুষত্ব নাই, ও তৃতীয় লিঙ্গ। তো নারীর বাহাদুরির উৎস নারীত্ব, পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব। যার ভিতরে পুরুষত্ব নাই, ওর কাছে থাকে কে? প্রথম রাত্রেই তো ভাইগা চলে যায়। ওর দাম কি? কিন্তু দিছে কে? সাজাইছে কে? নারীকে নারীত্ব দিয়া, পুরুষকে পুরুষত্ব দিয়া। যুবক, তোমাকে যৌবন দিয়া কে সাজাইছে? তুমি তো ওই যৌবন দিয়ে বাহাদুরি দেখাও। নারায়ণগঞ্জের রাস্তাগুলা ফাঁকলে চলো, পুরা নারায়ণগঞ্জ মাথার উপরে উঠায় রাখো। তুমি যে বাহাদুরি দেখাও, 14 তারিখে যে তুমি ফুল দাও, আর তোমার কাছ থেকে কেউ ফুল নেয় তোমার যৌবন দেখা। কিন্তু তুমি তো আজ পর্যন্ত একবারও রাখলা না আল্লাহ আই লাভ ইউ। বলো যদি লেখা থাকো, এক যুবক আমাকে হাত উঠে দেখা যে আমি লেখছি আল্লাহ আই লাভ ইউ। ওই 2 হাত দেখা যেতেছে, আর কোনো হাত নাই এই বড় মজমার ভিতরে। কিন্তু উচিত ছিল ডেলি 100 বার লেখা আল্লাহ আই লাভ ইউ। কেননা আমি বাহাদুরি দেখাই তোমার যৌবন দিলাম। না দিলে কি করতে? কোন হারবালে যৌবন পাওয়া যায়? আরে বলো না, কলিকাতা হারবালে, না মডার্ন হারবালে, না বেঙ্গল হারবাল, না হামদর্দ? কোন হারবালা যৌবন বিক্রি করে? কোন হারবালে যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ দিছে। কে দিছে? যৌবন দিছে কে? উচিত তো ছিল এটা যে ডেলি 100 বার আল্লাহ আল্লাহ বলবে। নারীও বলবে, পুরুষও বলবে, যুবকও বলবে, যুবতীও বলবে। কিন্তু আমার সমাজের চিত্র দেখলে তো মনে হয় না যে সারা দিনে কেউ 100 বার আল্লাহ বলে। বলো এই মজমায় কয়জন আছে যে ডেলি 100 বার আল্লাহ বলে? কতবার? 100 বার আল্লাহ বললে 4000 নেকি। কত? কত? আল্লাহ বলেন নেকি আর অন্য নেকি এক সমান না, সংখ্যা এক সমান, কিন্তু ওজনে এক সমান না, পান্ডের বা গাঠিতে এক সমান না। আল্লাহ কার নাম? আল্লাহ তো আল্লাহর নাম। নামটা রাখছে কে? আল্লাহ নিজের নাম নিজে আল্লাহ রাখছেন। আল্লাহ। আমরা যদি নিজেরটা শোনো না বুঝি, তাহলে আল্লাহ কেন বুঝবে না? এই জন্য আল্লাহর নামের ওয়েট, ওজন আর গাঠি বাকি 4000 নেকির মতো না। ওজন আর গাঠি এর চেয়ে কোটি গুণ বড়। যেটা আমি বুঝাইতেছিলাম, দেখি অল্প সময় পরিসমাপ্তি ঘটানো যায় কিনা। মানুষ সম্পর্ককে ভালোবাসে,
এই জন্যই মানুষ সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে। মানুষ সম্পর্ককে ভালোবাসে, এই জন্যই সম্পর্কের জন্য লালায়িত থাকে, এই জন্যই সম্পর্কের পিছে দৌড়াইতে থাকে, এই জন্যই সম্পর্ক গুলাকে অটুট বানাইতে চায়। আল্লাহ বলে, আল্লাহ হাজারো সম্পর্কের পিছে না দৌড়ায়া একটা সম্পর্ককে ঠিক কর, বাকি দুনিয়ার যত সম্পর্ক আছে আল্লাহ বলে সবগুলো আমি ঠিক করে দিব। এখন আপনাদের মনে আসবে যে এই সম্পর্কটা মনে হয় আল্লাহর সাথে ঠিক করা, ঠিক না? এটাই তো মনে আসতেছে। কি ভুল বলতেছি? কি মনে আসতেছে? আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব, ঠিক না? কিন্তু যদি আমি একটা প্রশ্ন উঠাই যে আল্লাহ আপনার সাথে যে সম্পর্ক ঠিক করব, আপনাকে তো চোখেই দেখি না, আপনাকে তো এই চোখ দিয়ে দেখা যায় না। মনোযোগ, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো সীমিত পদের অধিকারী না, অগণিত পদের অধিকারী। শুধু 99টা আমরা জানি, কিন্তু শুধু 99 পদের অধিকারী তো না আপনি। আপনি তো অগণিত পদের অধিকারী। হাদিস এটাই বোঝায়। এই জন্যই আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আতাওয়াসসালু ইলাইকা বিলকুল্লি আসমাইন সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতাহু ফি কিতাবিক ওয়াস্তাআসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ আমাদেরকে জানানো ব্যতীতই আপনার অগণিত পদ রয়ে গেছে, যেটায় যাকে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি 99টাই দেখাইতেছি, 99টা পদের মালিক, যেটা আমরা জানি শুধু আল্লাহ না। আল্লাহ তো শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মাতিনুল আলিগুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الطاهر النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক। যদিও আমাদের মন বলে আর এটাই সত্য, আল্লাহর সাথে সম্পর্ক হলে সমস্ত সম্পর্কগুলো আল্লাহ ঠিক করে দিবে। হাদিসের দিকে তাকাইলে এটাই দেখা যায়। এই জন্য আল্লাহ বলেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে নিজের সম্পর্ক আর আল্লাহর সম্পর্ক ঠিক করলো,
আসলাহুল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। আল্লাহ বলে সৃষ্টি আর তোর সম্পর্ক আমি নিজে ঠিক করে দেব। মনও এটা বলে, বিবেকও এটা বলে, কিন্তু প্রশ্ন চলে আসলো। আরেকটা হাদিস দিতেছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছে, আব্বাস, দুনিয়ার মানুষ যত, মন তত, পছন্দ তত, ইচ্ছা তত, যত মানুষ তত ভিন্ন। কয়জনকে তুমি রাজি করবে? একজনকে রাজি করো। সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায় আর ওই এক আল্লাহ যদি তোর পক্ষে থাকে, তাইলে সমগ্র সৃষ্টি মিলে তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে। আর ইবনে আব্বাস, আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে, সাথে যদি জিবরিলও থাকে, মিকাইলও থাকে, ইসরাফিলও থাকে, মালাকুল মউতও থাকে, ফালাইয়ানফাউকা বিশাই, চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন তো উঠা দিলাম, আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি, জ্ঞান ধারণাই তো আসে, বর্ণনা দিয়েই তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়, তাইলে না আপনার সাথে সম্পর্ক গড়তাম, তাইলে না আপনার সাথে সম্পর্ক হতো। আল্লাহ ইহসান করছেন, ইহসান। আমি আসল কথার দিকে যাইতেছি, পালনতে ধ্যান দিয়ে কিন্তু শুনতে হবে। আল্লাহ বলে আমি ইহসান করছি তোমাদের উপরে, কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, দয়া করছেন। কুরবান যাও আল্লাহর উপরে। যদি এই দয়া না করতেন তাহলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন। যেমন আকাশকে বাধ্য করছে, খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি, কয়টা? 7টা। কি ছাড়া দাঁড়ানো? কি ছাড়া? এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। সূর্যটাকে খুঁটি ছাড়া, হ্যাঙ্গার ছাড়া দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, যার চলার গতি হইল ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার দৌড়াইতেছে। 1 ইঞ্চি না, এক সুতা নিচে নামার ক্ষমতা নেই। ভুলে আজকের কক্ষপথে, এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ভুলে চলে যাওয়ার ক্ষমতা নেই। বাধ্য করছেন। আমাদের দুনিয়াটা বাসমান। নারায়ণগঞ্জের যুবক, আমাদের দুনিয়াটা বাসমান। 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে, ঘন্টায় 66,000 মাইল বা 66,000 কিলোমিটার গতিতে দৌড়াইতেছে। তোমার খবরই নেই। 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, চাক্কির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে। ওকে বাধ্য করছে কে? আমাদের খবরই নেই। তোমাকে আমাকেও বাধ্য করতে পারতেন। যুবক, ভালো মতে বোঝো, তাফালিং দেখাবা আল্লাহর যৌবন দিয়া, মাঠ গরম করবা আল্লাহর যৌবন দিয়া, রোড ঘাট মাথায় উঠাইবা আল্লাহর গরম যৌবন দিয়া, পুরা শহর অচল করে ফেলবা আল্লাহর যৌবন দিয়া। আর তুমি 24 ঘন্টায় একবার মনের থেকে লেখবা না আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ।
একবারও তুমি মনের থেকে ডাকো না আল্লাহ। এক যুবকও নেই এখানে মনের থেকে ডেলি একবার আকাশের দিকে তাকায় বলে আল্লাহ। হায় যুবক, একবার যদি বলতি হতে পারতো। ডাকতে 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 হায় হায়, দুটা কাহিনী মনে উঠলো। তোমাদের খতিব সাহেব এখানে বসে আছে, রাত্র 1:45 মতো বাজতে চলছে। জানি না এটা সারা রাত চলবে কিনা। আমি থাকবো না, আমি তো বুলে চলে আসছি এখানে। বুলে জিজ্ঞাসা করেন আমারে দাওয়াত দিছে কিনা, বুঝে জিজ্ঞাসা করেন না আমাকে দাওয়াত দিছে কিনা, জিজ্ঞাসা করেন। আমি জানি কিনা এটাও তো জানি না, জিজ্ঞাসা করেন। আমার সাথে চর খলিসায় দেখা হয়েছে, এতটুকুই শেষ। জিজ্ঞাসা করেন আমার থেকে দাওয়াত নিছে কিনা, টেটনা হুজুরে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন। আমাকে 2 কিলো বইলা মেন রোডের থেকে 6 কিলো ভিতরে ঢুকায় নিয়ে আসছে। এইখান থেকে মেন রোড কত কিলো? আমাকে তো বলছে 2 কিলো। হুজুর গো রাস খুলা দিয়া যেতেছি আপনাকে সামনে। হুজুরও হাসে। আমাকে বলছে অনলি 2 কিলো বাজে মেন রোড থেকে। আমাকে ঢুকায় নিয়ে আসছে 9 কিলো। চর খলিছে আমার সাথে শুধু দেখা হয়েছে, কোনো প্রোগ্রাম ওকে হয় নাই। শুনতেছি পোস্টারে নাম দেওয়া দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অল্প হইলেও যথেষ্ট হবে যদি আপনার দিলে গাঁথতে পারেন। আর যদি দিলে না গাঁথলেন, সারা রাত্র কথা হইলেও কোনো লাভ হবে না। বাংলাদেশে যত ওয়াজ হয়, সারা দুনিয়াটা মিলাইলে বাংলাদেশের সমান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া না। সারা দুনিয়াটা মিলাইলেও বাংলাদেশের সমান হবে না, এত ওয়াজ বাংলাদেশে হয়। ওই যে দেখেন পাশে আরেকটা হইতেছে, আওয়াজ আসতেছে, ঠিক না? এত সংখ্যায় লোক হয়, সারা দুনিয়াটা মিলাইলে আমাদের এই ময়মনসিংহের 2-4টা মিলাইলেই সমান হবে না। বালিয়ারটা মিলাইলে, চরখলি 4টা মিলাইলে, কালকে আবার একটা হবে বানিহালা, এরকম 2-4-10টা মিলাইলে সারা কয়েক দেশেরটা মিলাইলেও এত লোক হবে না। কিন্তু দিলের ভিতরে গাথি কতটুকু, ওয়াজ বাড়িতে নিয়ে যাই কতটুকু। আমার কথায় শিয়ালও একমত হইতেছে। যে আসলে তো শুনে নেওয়া যায় না। ওই যে দেখেন চিৎকার দিতেছে, বলতেছে হুজুরের ঠিক বলছে, আরো চিৎকার বাড়ায়া দিতেছে। তো যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, আমরা কিন্তু যাত্রী। প্রস্তুতি কতটুকু, কোথায় আছি এটা আল্লাহর বিষয় না, কি খান এটা আল্লাহর বিষয় না, কি পড়ি এটা আল্লাহর বিষয় না। প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরে মূল্য হবে, প্রস্তুতি ছাড়া মূল্য হবে না। আর এই মজমার প্রস্তুতি একবারে সহজ, কোনো কঠিন না। এই মজমার প্রস্তুতি সহজ, আর প্রস্তুতি নিলেই মিলবে জান্নাত। রাগ হয়ে যাবেন, কি পায়া খুশি হয়ে গেলেন, জান্নাত ভুলে গেলেন কি পায়া। কি পাইলাম দুনিয়ার, কি পাইছেন? একটা রাস্তাও তো পান নাই। আরো 20 বৎসরে পান কিনা এটাও সন্দেহ আছে। একটা ভালো রাস্তাও তো পান নাই।
বৃষ্টি বাদলের দিনে তো ভালো যোগাযোগও মনে হয় নাই, অটো পর্যন্ত বন্ধ হয়ে যায় মনে হয়। দুনিয়ার কি পাইলাম যে জান্নাত ভুলা গেলাম। এই মজমার জান্নাত তো বিলকুল পায়ের কাছে। আওয়াজ কমাও কমাও। এই মজমার জান্নাত তো বিলকুল পায়ের কাছে, পায়ের কাছে। কসম খোদার, এখানে কেউ নাই যার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ব্যালেন্স আছে। চেহারায় বলে না, আছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা? এই মজমায় কয়জন আছে যাকাত দেয়? 2-4 জন, 10 জন হবে, 20 জন হবে, এর বেশি তো হবে না, ঠিক না? তাহলে আপনার জান্নাত তো পায়ের কাছে, কিন্তু প্রস্তুতি কতটুকু? এই যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, প্রস্তুতি কতটুকু? ও কি দুনিয়ার একটা মোবাইল পেয়েই খুশি হয়ে গেল, আর ইন্টারনেটের লাইন পেয়েই খুশি হয়ে গেল, আর ডেলি জুতা দেখেই খুশি হয়ে গেল? জুতা বোঝেন? ওরা বোঝে, বারবার তাকাইলে জুতা দেখায়। আর মমিন সিংহে বাসায় বলে কাট্টা অ্যালবাম, মাইরা অ্যালবাম, একবারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। ওরা তো ডেলি এটা পেয়ে খুশি হয়ে গেল। প্রতি বৎসরই তো ওরা স্যাক খায় 14 তারিখ আসলে, জিজ্ঞেস করে। অবশ্য সবার চেহারা বলে স্যাক খাওয়া। আমার চশমা 2টা, আমি অলিও না হুজুরের মতো, আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু 2টা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওটা বড় কঠিন চশমা। ওটা বইলা দেয় কে কয়বার স্যাক খাইছে। ওই যে চেহারা দেখো, কি পায়ে জান্নাত বুইলা গেল, প্রস্তুতি ছেড়া দিল। প্রস্তুতি তো কঠিন ছিল না, সহজ ছিল। আল্লাহর রাসূলই তো বলে সহজ ছিল। আমিনু আলা রব্বিকুম, ইমান মাতৃকোলে মিলছিল, ওটাকে শুধু ধরে রাখার দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু অদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর সিধা জয়া জান্নাতে ঢুকো। দুনিয়ায় কিছু লোক বাহাদুর আছে, বাহাদুর কিছু আছে দুনিয়াতে বাহাদুর। হাজারো প্রকারের লোক দুনিয়াতে বাহাদুর আছে, কিন্তু কিয়ামতের মাঠের বাহাদুর তো শুধু এই মজমা, এই অঞ্চলের মানুষগুলা। এরাই তো কিয়ামতের মাঠের বাহাদুর। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, বাচ্চাদের তো হিসাব কিতাবই নেই। এরাই তো কিয়ামতের মাঠের বাহাদুর ছিল। নাইলে আল্লাহর রাসূল কেন বলল না যে আমি সাহাবীদের মাঝে উঠতে চাই, আমার সাহাবীদের মাঝে? কেন বলল না আমি গৌস কুতুবদের মাঝে উঠতে চাই? কেন বলল না আমি ওলিদের মাঝে উঠতে চাই? কেন বলল না আমি আলেমদের মাঝে উঠতে চাই? আল্লাহর রাসূল তো বলল আমি এই মজমার সাথে উঠতে চাই। ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন, যাদের জীবনটা কোনো মতে চলে, মধ্যবিত্ত এবং গরিব যাদের জীবনটা কোনো মতে চলে, ও যুবক বল না তুই আমাকে, ইচ্ছা করলেই কি পিজা খাওয়ান যায়? বল, বার্গার, গ্রিল, সিরিল, কাচ্চি, ফাস্টফুড, না খাইব কোত্থেকে? যাবে, টাকা তো থাকতে হবে। ইচ্ছা করলেই তো হয় না, ঠিক না? এই মজমাই তো কিয়ামতের মাঠের বাহাদুর ছিল। আমি হাদিস দিতেছি, হাদিস। আল্লাহর রাসূল এদের মাঝে উঠতে চাইছিল, এই সাদা সিধা মানুষগুলার মাঝে উঠতে চেয়েছিল।
নাইলে কেন বলবেন অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন? আল্লাহ, আমি সাধারণ মানুষের ভিতরে উঠতে চাই, কেননা এরা কিয়ামতের মাঠের বাহাদুর। ফেরেশতারা যখন ডাকবে ইতু ইলাল হিসাব, এই মজমা বলবে কিসের হিসাব রে? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? আল্লাহ জানেন। ফেরেশতারা বলবে সব সাধারণ মানুষ, হিসাব নাকি দিবে না? আল্লাহ বলবে কেন দিবে না? আজকে তো হিসাবের দিন। তো জিজ্ঞাসা করবে কেন দিবে না তোমরা? তো জবাব দিবে মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মাল দেন নাই। মাল সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। 1 তারিখে পাইছি, 30 তারিখের আগেই শেষ। ঠিক না? মাল দেন নাই। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, এই জন্য হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। শুনতে দেরি, ঐক্যজোট হইতে দেরি হবে না। দুনিয়ার কি ছাতার ঐক্যজোট? ঐক্যজোট তো হবে কিয়ামতের মাঠে। সারা দুনিয়ার মধ্যবিত্ত মুসলমান এক হয়ে যাবে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আমার আবার হিসাব কিসের রে? আল্লাহ তো মালই দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে কানে কানে বলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কোথায় যাও? হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাও। কিন্তু প্রস্তুতি কতটুকু? জান্নাতই তো চিনে না। চিনেন জান্নাত? এই যুবকরা তো জান্নাত চিনে না। ও তো চিনে মোবাইল, ও তো চিনে ইন্টারনেট, ও তো চিনে চ্যাট করা, ও তো চিনে পাবজি খেলা, ও তো চিনে ফেসবুক, ও তো চিনে ইমো, ও চিনে হোয়াটসঅ্যাপ, ও চিনে 14 তারিখ, ও চিনে 31st নাইট, ও চিনে শুধু মোবাইল টাচ করে চুমা দেওয়া। বিধান আপনারা বুঝবেন না, ওরা বুঝছে আমি কি বুঝাইতে চাইছি। 3 জন 4 জন মিলা দেখে তো, আর দেখার পরে একটা আরেকটারে খোঁচা দেয়, মালটা দেখছোস কিরকম। গরম হইতে দেরি হয় না, সাথে সাথে গরম হয়ে যায়। বিদ্যুতে সুইচ দিল এত তাড়াতাড়ি গরম হয় না, ওরা যত তাড়াতাড়ি গরম হয়। ঠান্ডা হইব কিভাবে? 4 জনে মিলা মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওরা চিনে এগুলা, জান্নাত চিনে না। আপনারা চিনেন জান্নাত? বয়স্করা তাও তো চিনে না। আমার মা বোনও জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম আমার সমাজের চিত্র এরকম হতো না। জান্নাত চিনে না, শুধু শব্দটা চিনে, জান্নাত কি জিনিস এটা জানে না। এটার আলোচনাও নাই। গলা কাটানো এমনি সহজ ছিল না। সাহাবা গলা কাটায়া দিছে, শুধু শুধু না, জান্নাতের লোভে কাটায়া দিছে। লোভে চোখের সামনে জান্নাত ছিল, পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। ওরাও আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিল। যেমন আজকে আমাদের জন্য সহজ না, ওদের জন্য সহজ ছিল না। সিরা কাপড় পরা ওদের জন্য সহজ ছিল না। জান্নাত শুনতে 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 আল্লাহর রসুল শুনাইতে 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 এতটুকু দিলের ভিতরে গাচ্ছিলেন, জানটা পর্যন্ত দিয়া দেওয়া সহজ হয়ে গেছিল। আর দিয়েও দেখাইছে, তীর এইখান দিয়া, বর্ষা এইখান দিয়া ঢুকছে, পিছে দিয়া বাহির হয়েছে, একটা চিৎকার দিছে ফুস্তু বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি জান্নাতে পৌঁছে গেলাম। আল্লাহর রসুলও বলছে জান্নাতে পৌঁছে গেছে। এত সহজ ছিল না। জান্নাত শুনতে 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 শুনতে
আল্লাহর রসুল শুনাইতে 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 বাচ্চাকে পর্যন্ত পাগল বানায় দিছে। বাচ্চাকে উঠান কিতাব আমি দেখায় দিই, বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় চেষ্টা করছে, আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিতে চেয়েছে। আল্লাহর রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে একটা যুক্তি শেষ, আর একটা যুক্তি আছে। বলছে সেটা কি? বলে আমার বড় ভাইকে নিছেন, ও বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই। যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায়া দিয়ে দেখতে পারেন। আল্লাহ কানে কানে দিয়া বলে দিছে বন্ধু লাগায়া দেন, তামসা আপনিও দেখেন আমিও দেখি। লাগায়া দিছে মল্লযুদ্ধ। ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে বলে দিছে তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধাটা কি? দেখিস গাদ্দারি কর তো কর, কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গার থেকেই কিন্তু দুধ পান করছি। লা তাগদির ফি দুররিহা, মার দুধে গাদ্দারি করিস না, এক জায়গার থেকেই দুধ পান করছি। ভাই মাইনা নিছে, ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে, আর আল্লাহর রসুল বলতেছে সাব্বাস। আল্লাহর রসুল সাব্বাস পরে বলছে, আমার মন বলে সাব্বাস আল্লাহ আগে বলছে, নাইলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রসুল মুখ কখনো খোলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। বোঝা গেল সাব্বাস সাব্বাস আল্লাহ আগে বলছে। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে আমার মা বোনরা যদি জান্নাত চিনতো তো বেপরদা চলে কি করে? যুবক যদি জান্নাত চিনতো ওর চুলের ডিজাইন এরকম হয় কি করে? ওর রাত দিন এইভাবে কাটে কি করে? ওদের তো খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না। ও মা বাবা মরা গেল চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলবে না। ওরা তো ইন্টারনেটে মাদকের চেয়ে বেশি আসক্ত হয়ে গেছে। সত্য এটাই, ওদের রাত কাটে ইন্টারনেটে, দিন কাটে ইন্টারনেটে। ও তো জান্নাত চিনে না। এই জন্যই তো প্রস্তুতি নাই, প্রস্তুতি বোঝো না। যেটা আমি শুরু করছিলাম, যাত্রী কিন্তু যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমার পিছে 24 ঘন্টা নুন। নুন কার খান? আরে নুন চিনেন? নুন চিনেন? চিনেন নুন? লবণ চিনেন? সারাদিন কার নুন খান? আরে আল্লাহ তো বলে না কাল নুন, আরো জোরে আল্লাহ বললে গুনাহ হবে না। যতবার আল্লাহ বলবো 40 নেকি পাবো। আল্লাহ বলা 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। উদাহরণ দিব, তুলা 1 মণ, লোহা 1 মণ ওজনে সমান। গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলা নেকির 40 নেকির গাঠি এরকম বড়। রব্বে কাবার কসম, মিজানের পাল্লায় দিলে জাগা নিবে না 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 না। মিজানের পাল্লায় জায়গা হবে না। আল্লাহ কার নাম? আল্লাহ নিজের নাম হইল আল্লাহ। আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য নুন কার খাই? কয় টাকা বিল দেন? কয় টাকা? কয় টাকা বিল দেই? হায় হায়, তারপরও তো সারা দিনে 100 বার আল্লাহ বলে না। এই মজমায় নাই কেউ যে ডেলি 100 বার মনের থেকে আল্লাহ 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 জপে। এক যুবক নাই যে যৌবন দিয়া বাহাদুরি দেখায়।
আল্লাহ যদি ওকে তৃতীয় লিঙ্গ মানা দিত তো কি করতো? তৃতীয় লিঙ্গরা